মা, সবাই কিন্তু আমার কাপড় নিয়ে গিয়েছে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়া আসা করি, দয়া করে আপনি আমাকে সামান্য কাপড়ের ব্যবস্থা করে দিন, যেন আমি আমার লজ্জাস্থানটা দেখে আল্লাহর নবীজির দরবারে হাজিরা দিতে পারি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সাহাবী যখন মাকে কথা বললেন, মা তখন ডাক দেবে, বাবারে আমি তোকে আমার চোখের সামনে থেকে আড়াল করবার জন্য জন্ম দেই নাই। এ বাবা শুনে রাখ, আমি মা তোকে বেশি মহব্বত করি। আমি মায়ের কাছে তুমি থেকে যাও, আমি তোমার যাবতীয় কাপড়ের ব্যবস্থাপনা করে দিব। ওই সময় তিনি বলেন, মা গো আপনি শুনে রাখেন, আমার কাপড় চোপড় সব কিছু নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ নবীজির দরবার আমি ছাড়তে কখনো রাজি হব না। ওই সময় মা দেখেছেন আমার সন্তানটা চলে যাবে। সন্তান যখন চলে যাবে, তাহলে তাকে সামান্য কিছু কাপড় দিয়েই দেই। মা তো সন্তানের প্রতি যথেষ্ট পরিমাণের আদর আছে, যত্ন আছে, এর জন্য মা সামান্য কাপড়ের ব্যবস্থা করে দিলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সামান্যতম কাপড় নিয়ে আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, রওনা হয়ে গেলেন। এই যে এই মুহূর্তটা ছিল সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজিরার। আল্লাহর নবীজির সামনে যখন এই কথাটা বললেন, আল্লাহর নবীজি চোখের পানি আর সামলায় রাখতে পারলেন না, চোখের পানি আর সামলায় রাখতে পারলেন না। ওই সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে আব্দুল্লাহ শুনে রাখো, আমার কাছে তুমি চলে আসো। আল্লাহর নবীর কাছে আসার পরে বুকের মধ্যে ভালো করে জড়ায় ধরে বললেন, রে আব্দুল্লাহ, তোমাকে কাপড় চড়া করে বাড়ি থেকে বের করে দিয়েছি, এই নাও আমার বোনের 2টা কাপড়, এই মুহূর্তে তোমাকে আমি বিশ্ব নবী দিয়ে দিলাম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের জামা কাপড় 2টা একদম তাকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ কিন্তু অনেক খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ, তোমার অন্য কোনো আকাঙ্ক্ষা কে আছে? আমার কাছে কোনো দাবি দেওয়া আছে? যে দাবিটা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পূরণ করবার চেষ্টা করব। ওই সময় আব্দুল্লাহ তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো আবেদন নাই, আমার কোনো দাবি দেওয়া নাই, কিন্তু শুনেছি যারা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে এদেরকে নাকি বিনা হিসেবে জান্নাত দেওয়া হয়, এদেরকে নাকি কোনো শাস্তি দেওয়া হয় না, এদেরকে নাকি কোনো কবরের আযাব দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই কথা কি জি শুনেছি যে এটা কি সত্য? আল্লাহর নবীজি বলেন, অবশ্যই অবশ্যই সত্য। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, তাহলে আমার জন্য আপনি দোয়াটা করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীজি তার জন্য দোয়া করে দিলেন। নবীজি যে জায়গার মধ্যে দোয়া করে দিয়েছেন এটা কবুল হবে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীজি দোয়া করে দিয়েছেন, যুদ্ধের ময়দান